মধুতে ধোঁয়া দিচ্ছ? হ্যাঁ, মধুতে ধোঁয়া দেওয়া আরম্ভ করেছি, সেই মুহূর্তে বিশাল বড় বাঘ এসে গেছে। আচ্ছা, বাঘ আনুমানিক ক ফুট হবে? ডিমের উপর। ডিমের উপর? হ্যাঁ, মানে 7-8 ফুট হবে। 7-8 ফুট হবে? 7 ফুট 8 ফুট হবে। বাপ! হারিয়ে যাবে। জ্ঞান হারিয়ে যাবে। চকচক করছে গা, একেবারে গ্লেজ মারছে, চকচক করছে। তার চোখের আকার, হ্যাঁ, গোঁফ হ্যাঁ। আর গালে যে হাঁ করছে, যেন আজ তো মাথা গিলে যাবে। এত বড় গাল? এত বড় গাল। তার আমি নিচে গাছের বাঘ? মাথা, নিচে বাঘ। ও বাবা! আর আমার বন্ধুরা একটু দূরত্ব চলে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে আসলাম সুন্দরবনে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এই দাদা কিছুদিন আগে জঙ্গলে গিয়েছিল, গিয়ে মানে বাঘের শিকার হয়েছিলেন, বাঘের মুখ থেকে ফিরে এসেছিলেন। সেই থেকে দাদাটা আর মানে সুন্দরবনে যায় না, এখন বাড়িতেই কাজ বাজ করে। তো চলো দাদার মুখ থেকে শুনে নেব বিস্তারিত। তো বন্ধুরা, সুন্দরবনের ঝড়খালির গ্রাম খুবই আশ্চর্য গ্রাম। দেখতে পাচ্ছ এই যে বাড়ি, এই বাড়িটায় এমন একটা দাদা আছে যিনি সুন্দরবন জঙ্গলে মধু কাটতে গিয়ে বাঘের সামনাসামনি পড়েছিলেন। তো সেই দাদা কোনো রকম বাঘের মুখ থেকে ফিরে এসেছেন। তো দাদার মুখতে শোনাবো আপনাদের কিছু মর্মান্তিক ঘটনা। তো চলো আস্তে আস্তে আমরা এই যে দাদার বাড়িটা আছে, এই দাদার বাড়িটাই যাব। আর দাদার বাড়িটার গেট হচ্ছে এই সামনের দিকটা। তো চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস। দেবাশিস। তা এই জায়গাটার নাম কি দাদা? এটা ঝড়খালি গ্রাম। ঝড়খালি গ্রাম। তা আপনার কাছে আমরা আস্তে আস্তে এখানে শুনলাম যে জঙ্গলে মধু ভাঙতে গিয়ে যে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে গেছিল। তা সেটা যদি আপনি একটু বলেন আমাদের। সে অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্টের কথা। ঠিক আছে, সে একদিন গেছে আমাদের, সেই দিনকে কিভাবে যে পার করেছি সে আমরা জানি। আমরা 5-6 জন মিলে এক জায়গায় সুন্দরবনে ওই ঝড়খালি ভাঙতে গিয়েছিলাম। বোট নিয়ে ঝড়খালি গ্রামে আমরা গেছিলাম মধু ভাঙতে, বোট নিয়ে। মধু ভাঙতে গিয়েছিল? হ্যাঁ, মধু ভাঙতে গেছিলাম। আচ্ছা। 5-6 জন বন্ধু বান্ধব আমরা গিয়েছিলাম মধু ভাঙতে। গিয়ে সকাল 8:30-9টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাই ওখানে। এবার তো বোট নিয়ে ওপারে গিয়েছিলাম, গিয়ে নদীর ধারেতে বোট ঠেকিয়ে দিয়ে আমরা দেখতে পাই ওপরে বড় চাক রয়েছে, বিশাল বড় চাক আছে। তা আমি উঠেছিলাম গাছেতে। এবার গাছে ওঠার পরে আমাদের বন্ধুরা একটু ধার ছাড়া একটু মধ্যিখানে তফাৎ হয়ে আছে, কারণ জঙ্গলে বাঘের ভয়, কখন কি হয় না হয় কেউ বলতে পারবে না। ওরা একটু দূরত্ব চলে গেছে, আমি উঠেছিলাম গাছেতে। এবার আমি ধোঁয়া দিচ্ছি। মধুতে ধোঁয়া দিচ্ছ? হ্যাঁ, মধুতে ধোঁয়া দেওয়া আরম্ভ করেছি, সেই মুহূর্তে বিশাল বড় বাঘ এসে গেছে। আচ্ছা, বাঘ আনুমানিক ক ফুট হবে? ডিমের উপর। ডিমের উপর? হ্যাঁ, 7-8 ফুট হবে। 7-8 ফুট হবে? 7 ফুট 8 ফুট হবে। বাপ! তারপর? সে দেখার মতন, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, দেখলে তোমাদের জ্ঞান হারিয়ে যাবে। জ্ঞান হারিয়ে যাবে? চকচক করছে গা, একেবারে গ্লেজ মারছে, চকচক করছে। তার চোখের আকার, গোঁফ আর গালে যে হাঁ করছে, যেন আজ তো মাথা গিলে যাবে। এত বড় গাল? এত বড় গাল। তুমি কি আমি তো গাছের মাথায়। গাছের মাথায়? আর আমি গাছের মাথায়, নিচে বাঘ। ও বাবা! আর আমার বন্ধুরা একটু দূরত্ব চলে গেছে, ওরা মধ্যিখানে কফি কল করে দাঁড়িয়ে আছে। আমি গাছের মাথা, নিচে বাঘ, নিচে হা 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 করছে। এত বড় গাল তার, হা করছে, এত বড় গাল, মানে সম্পূর্ণ একটা মানুষের মাথা ঢুকে, একটা মানুষের মাথা গলে যাবে। আচ্ছা। তার চোখের আকার দেখলে তোমার ব্রেন শুকনো হয়ে যাবে। আচ্ছা। তো আমার তো তখন জীবন নেই, উপরে তোমার জীবন নেই, আমি কি করবো? মানে আতঙ্ক এসে গেছে যে আমার জীবনে আমি কি করবো, আর লাভলে তো খেয়ে নেবে আমাকে, নিয়ে চলে যাবে। তো আমি তো মাথায় কাজ করছে না যে আমি কি করবো। হায় হায় করে, গরু ছাগল তো নয়, হায় হায় করলে চলে যাবে, তাই না? লাভলে তো টেনে চলে যাবে আমাকে। তখন আমি ওদের দিকে দেখছি, ওদেরকে হাঁক মারছি,
মানে বন্ধুদেরকে হাঁক মারছে হাঁক মারছি, গাছ ওরা থেকে? গাছ থেকে, হ্যাঁ। ওরা তো আসে না, হ্যাঁ। বলছে আমরা যাবো না। হুম। তখন আমি কি করি, মাথা কি একটা মাথা মালিক বলে একটা জিনিস আছে, তখন একটা মাথায় বুদ্ধি এসছে আমার। হ্যাঁ। তখন আমি ভালো করে ধোঁয়া দিয়ে ডাইরেক্ট হিট করেছি এর গায়েতে, চাকের গায়েতে। আচ্ছা। তা আমার জীবন তো চলে গেছে, প্রায় ধরে নিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি মনে ডাইরেক্ট করেছো যে তোমার জীবন শেষ আমার আজকে? জীবন শেষ আজকে, আমি আর হয়তো বাড়ি ফিরে যেতে পারবো না হয়তো। হ্যাঁ। বলে চাকের গায়ে ডাইরেক্ট হিট করেছি, করতে চাক পুরো মাছে উড়ে গেছে। আচ্ছা। যেই মাছে উড়ে গেছে, আর বাঘের গায়ে তো কালচে হলুদের দাগ আছে, হ্যাঁ হ্যাঁ ডোরা কাটা কাটা হ্যাঁ হ্যাঁ জবড়ার মতন। হ্যাঁ হ্যাঁ। ওই চাক আমার তো মুখে পুরো ঢাকা দেওয়া আছে, গায়েতে পুরো ঢাকা দেওয়া আছে, চোখটা শুধু একটু বের করা আছে। হ্যাঁ। আপনি সেফটি ছিলেন? সেফটি, মানে মাছি আমার কিছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা। এবারে ওই চাক মাছি মানে বাঘকে অ্যাটাক করেছে পুরো। মানে বাঘটাকে একদম পুরো মাছি পুরো ঘিরে ফেলেছে ঘাল আচ্ছা। পুরো, মানে হিট করেছি পুরো চাকটাকে। হ্যাঁ সেই চাকটা মাছিটা পুরো বাঘটা ঘিরে ফেলেছে। হ্যাঁ। আর কালচে জিনিস দেখলে মাছি বেশি কামড়ায়, বেশি কামড়ায়। হুম। পুরো হিট করে ফেলে, যেই করেছে ও ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে, ছুটে মানে ঢুকে গেছে জঙ্গলের ভিতরে, অনেকটা দূরে চলে গেছে। বাঘ? হ্যাঁ, আমি গাছে ওখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ফুটে ছুটছে ছুটছে? ছুটছে, জ্বালা করছে না, গা জ্বালা মানে করছে। মানে সারা শরীরে তো মানে মাছি ওর সারা শরীরে তো ঢুকে গেছে। হ্যাঁ, আর সারা শরীরে ঢুকে গেছে মানে মাছি কামড়াচ্ছে, কামড়াচ্ছে ওকে, ও সহ্য করতে পারছে না, ও ছুটে বাধ্য হয়ে ছুটে ছুটে বেরিয়েছে। বার হয়ে গেছে। মানে চলে যাওয়ার 2-3 মিনিট পরে আমি খেয়াল লেগেছি, যদি ফের ব্যাকে আসে, হুম। খেয়ালে হালকা লেগেছি, হুম। খেয়াল লেগেছি, ওদেরকে হাঁক মেরেছি, চলে আয়। হুম। ওদের হাতটা নেমে ডেকে চলে আয়, হুম। ওরা দূর থেকে দেখছে, হুম। চলে আয় ভাই চলে আয়। হুম। যখন বাঘটা অত দূর চলে গেছে, আমি ওটা কে অবস্থা দেখা যাচ্ছে গাছের উপর থেকে হুম। যে চলে গেছে, ওরা তখন ধাপাই করে নৌকাটা নিয়ে এসে ধারে ঠেকিয়েছে। আমি তত্তর করে গাছ থেকে লেবেই লাফ মেরে বোটে উঠে গেছি, টানাই ঠাল ঠেলে মধ্যিখানে চলে গিয়ে তখন আমার জীবন এসছে। তখন আমি মানে কি বলবো ওদের সাথে, কি কথা বলবো ওদের সাথে, মানে মানে এক তখন আমার কথায় বলতে গেলে বোলটা হারায়, বোল হারা হয়ে তখন গেছে। আমার বোল হারায় গেছে। কি বলবো যে আমার তখন মানে ভাষা নেই, হ্যাঁ। যে কি ভাষায় বলবো, ওদের সঙ্গে কথা বলবো, আমার সব জ্ঞান শুধু আমার চোখের সামনে। আর শুধু তোমার ওই মুখটা বন্ধুরা ভেসে। কোথায় ছিল তখন? তোমার বন্ধুটা মধ্যিখানে ছিল, ও চলে গেছিল। মানে ওদের কি, ওরা ওরা মানে যদি ধারে থাকতো তারা তো ডাইভ মেরে বোটে উঠে যেত, ও ডাইরেক্ট হিট করে চলে চলে নৌকো যেত। নিয়ে নদীর মাঝায় চলে গেছে? হ্যাঁ, ও ওখানে যদি 8-10 জন থাকবে, ওদের আচ্ছা। ধরার ক্ষমতা রাখার ক্ষমতা নেই। ওর যা চেহারা, বিশাল চেয়ার। বিশাল চেহারা, ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে, কিচ্ছু করার নেই, কিছু করতেও পারবে না। হয়তো ভোট নিয়ে একটু দূরে চলে আসবে, বেশ অনেকটা, কিছু না হোক 500 ফুট দূরত্ব ছিল। 500 ফুট দূরত্ব হ্যাঁ, ছিল। 500 ফুট দূরত্ব ছিল। সাধারণত মানুষ মানে বাঘ খুবই কমেই দেখে। মানে কিন্তু সাপের দেখা বাঘের লেখা বলে বাঘের না। লাগা, হ্যাঁ, কিন্তু একটা বাঘ 7 ফুট, হ্যাঁ, আর চেহারা তাহলে চেহারা সে অন্তত এতটা চওড়া হবে, মানে ওনার হাই মানে সাইডে, সাইডের বডি, সাইডে বডি। আর হাইট কতটা হবে? হাইটটা প্রায় কোমর সমানে, কোমর সমান height। কোমর সমান হাইট হবে। কোমর সমান মানে 4 ফুট 5 ফুট তো? না 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 না, অতটা হবে না, কোমর সমান মানে এতটা হাইট হবে। হ্যাঁ, ও কোমর হুম। সমান মানে 4 ফুট। তার গা যা গ্লেজ দিচ্ছে, আর মুখের যা আকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার চোখ যা বড় করছে, আর হ্যাঁ। হাঁ করছে না, আসতো মানুষ গিলে নেবে আমাকে, মানে সোজাসুজি গিলে দেবে পুরো। হ্যাঁ। আমি যদি লাভই তো গিলে দেবে। গিলে দেবে। এবারে আমি বউ ছেড়ে দিয়ে ঠেলে অনেকটা দূরে চলে গেলাম। হ্যাঁ। আমাকে ওরা জিজ্ঞাসা করছে, আমি তো কোনো, আমার তো জ্ঞান হারিয়ে গেছে, জীবনটা ধুকধুক করছে আমার। দেখে কি বলবো ওদের, শুধু বলছি দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর। আমার মাথায় জল দিচ্ছে, আমি জল দিয়ে জল খাই। হ্যাঁ। বোতলে, আমাদের বোতলে তো বোতল থাকে, হ্যাঁ। জলের বোতল থাকে, জল খাচ্ছি, মুখে চোখে জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি তখন পুরো বোলটা আমার চলে গেছে, নেই। আমি শুধু চুপচাপ শুধু বড় বড় চোখ করে শুধু ভাবছি ওর যে মুখের আকৃতি, ওর মুখের আকৃতিটা আমার সামনে শুধু ভেসে আসছে। 1 সপ্তাহ আমার ঘুম হয়নি, 1 সপ্তাহ? 1 সপ্তাহ আমার ঘুম হয়নি। মানে ওই আতঙ্কে ঘুম হয়নি? হ্যাঁ, ওর আতঙ্কে তো আমার ঘুম হয়নি, যখনই ঘুমাই চোখের সামনে শুধু ভেসে আসে, ওর মুখের আকৃতিটা শুধু ভেসে আসে। যেই ঘুমাতুম সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে আসতো। খুব কষ্টের দিন গেছে সেই দিনটা। তো দাদা, সেই থেকে আর জঙ্গলে যাওয়া হয়? সেই দিন থেকে আমি নমস্কার করেছি, তাতে আমার পেটের খাওয়ার হোক আর না হোক, হ্যাঁ। জঙ্গলে আর যাবো না।
জঙ্গলে আর যাবে না? না, জঙ্গলে যাব না। অনেক ঘর ছিল ধোঁয়া দেওয়ার জন্য। এই দেখেন এখানে কিছুটা পড়ে আছে। এই খড় দিয়ে আমরা ধোঁয়া দিতাম, বা ওই খেজুরের পাতা, নারকেল পাতা কেটে ছোট ছোট করে খাদি খাদি করে কেটে ওর ভিতরে খড় ঢুকিয়ে দিয়ে ধোঁয়া দিতাম। ঠিক আছে? এসব পড়ে আছে খড়, সেসব ঘর নষ্ট হচ্ছে ঘরে পড়ে পড়ে। সেই থেকে নমস্কার করেছি, খাওয়া হোক আর না হোক। মানে যখন জঙ্গলে জঙ্গলে যেতেন জঙ্গলে তখন মানে খড় যেগুলো মানে ধোঁয়া হয় সেই ধোঁয়া জাতীয় জিনিস, জিনিস খড়, তুমি নিয়ে যেতে? খেজুরের পাতা, নারকেলের পাতা ছোট খাঁচি খাঁচি করে আর একটা লম্বা দড়ি দিয়ে বেঁধে আর দেলাইয়ের আগুন দিয়ে হালকা করে ধোঁয়া দিতাম। ঠিক আছে? সেই থেকে নমস্কার করেছি, আর যাবো না জঙ্গলে।